আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ওই দিন আমরা যাচ্ছিলাম একটি দাওয়াতে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমরা যাচ্ছিলাম আমার ফুফাতো ভাইয়ের বাড়িতে। আমার ফুফাতো ভাই নতুন বাড়ি করছে, তো ওইটাই দেখতে যাচ্ছিলাম। মাশাআল্লাহ, ওই দিন অনেক সুন্দর ওয়েদার ছিল, তাই আমি বাহিরের দিকে তাকিয়ে দেখছিলাম সব কিছু। কিছুক্ষণ জার্নির পর আমরা পৌঁছে গেলাম। এখন আমরা হেঁটে হেঁটে চলে যাব আমার ফুফাতো ভাইয়ের বাড়িতে। তো এই যে যে দেখতেছেন যে সিএনজি, ওইখানে কিছু মেহমান আসছিল, আমার ফুফু, তারপরে ফুফাতো ভাই, ওনারা ছিল। এই যে আমি ঘরের মধ্যে ঢুকতেছিলাম, এই যে আমার ফুফাতো ভাই, তারপরে আমার কাজিনদের ছেলে মেয়েরাও ছিল। তারপর আমি সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। মাশাআল্লাহ, এত সুন্দর করে আমার ভাই বাড়ি করছে। প্রত্যেকটা জিনিসের কালার কম্বিনেশন এত নাইস ছিল, লাইক টাইলস থেকে শুরু করে পর্দা, কিচেনের টাইলস, প্রত্যেকটা রুম, সব কিছু অনেক সুন্দর লাগতেছিল। এখনও পুরোপুরিভাবে গুছাই উঠতে পারে নাই, তাও অনেক সুন্দর লাগতেছিল। এই যে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছিল, এখানে আমার কাজিনের মেয়ে কাজ করতেছিল, আর আমি সব কিছু ভিডিও করতেছিলাম। এটা ছিল আমার ভাইয়ার রুম। মাশাআল্লাহ, ওনার রুমটা সবচেয়ে সুন্দর ছিল। ওনার রুম থেকে ভিউটা অনেক সুন্দর ছিল। পর আমি দেখতেছিলাম যে কি রান্না হচ্ছে। এখানে চিংড়ি মাছ রান্না করতেছিল, তারপর মাছ ভাজা করতেছিল। এই যে এখানে আমার ফুফাতো বোন কাজ করতেছিল, সবাইকে নাস্তা দিচ্ছিল। আমি আমার বেবির কাছে চলে গেলাম। এই যে আমার জানের টুকরা, ওর সাথে কিভাবে জানি আমার ম্যাচিং হয়ে গেছে। তো আমি ভিডিও করতেছিলাম, লাইক মনের টান একটা কথা আছে না, ওইটাই হয়েছে। এরপর আমাদেরকে নাস্তা দেওয়া হলো। এখানে আমার কাজিনের ছেলে ছিল, এটা সাইফান, ওকে ওরা আমার জুস খাওয়াচ্ছিল। তো সবাই মিলে আমরা নাস্তা করছিলাম। আমাদেরকে অনেক কিছু নাস্তা দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। তো আমার বোনের ছেলেকে আমরা দিয়েছিলাম খাইতে, কিন্তু ও খাচ্ছে না, উল্টো ওর জামা কাপড় সব নষ্ট করে ফেলতেছে। ও সব কিছু দেখতেছিল যে এটা কি ওইটা কি, ও কিছুই খাবে না, ও শুধু ওইগুলো নিয়ে দুষ্টামি করবে। আমার ভাই আসলো, তো আমি ওর সাথে দেখা করতে গেলাম। এটা হচ্ছে ফারহান, আমার একটা কাজিনের ছেলে, তো ওকে আমি হাই দিচ্ছিলাম। তো আমি যাচ্ছিলাম কি ছাদে, তো ওদেরকে দেখে আমি ওদের ভিডিও করে নিলাম ছাদ কেমন হয়েছে তা দেখার জন্য। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছিল। ছাদে এখনো একটু ময়লা আছে, ওগুলো ক্লিন করার পর আরো সুন্দর লাগবে। তো ওই দিন ওয়েদারটা এত সুন্দর ছিল। এই যে আপনারা দেখুন আকাশটা, মাশাআল্লাহ এত সুন্দর যা বলার বাহিরে। তো সবাই ছাদের মধ্যে কথা বলতেছিল, সবাই ফটোস তুলতেছিল। আমার ভাবিরা, আমার আম্মুরা সবাই ছিল এখানে। আমার বোনের ছেলে হাঁটতেছিল, সব ঘুরে ঘুরে দেখতেছিল, আর বাকি সবাই ফটোস নিচ্ছিল। তো নিচে যাওয়ার পর দেখি যে আমার হাজবেন্ড আসছে, তো আমি ওকে রিসিভ করার জন্য গেলাম। তো এখানে একটা সমস্যা হয়েছিল যে ভাইয়াদের গেট এখনও ঠিক করা নাই, তো তাই ভিতরে বাইক নেওয়া যাবে না। তো আমার ভাই আমাদের বাড়িতে রেখে আসতে যাচ্ছিল। এরপর খাওয়া দাওয়ার পার্ট শুরু হলো। এখানে আমার কিছু কাজিন ভাইরা, তারপর আমার দুলা ভাই, আমার হাজব্যান্ড, আমার ভাই, ওরা বসে গেল খাওয়ার জন্য। এই যে আমার ভাই, ওনারই বাড়ি উদ্বোধনের জন্য আমরা সবাই গিয়েছিলাম। উনি এত কাজ করছে যে রেডি হওয়ারই টাইম পাই নাই। তো উনি সবাইকে দিচ্ছিল কে কি খাবে কি খাবে না, সব কিছুর দেখছিল, সবার আপ্যায়ন করছিল। মাশাল্লাহ, ওই দিন এত রান্না বান্না করা হয়েছে, আর সবগুলো রান্না অনেক মজা হয়েছিল। এই যে আমার বেবি, ওর আঙ্কেলকে দেখে তো অনেক হ্যাপি সে, মানে কি বলবো আমি, তার হ্যাপিনেস আর বলার মতো ছিল না। তার আঙ্কেল আসার পর সে মহা খুশি, সে খেলতেছিল, সেই দিক যাচ্ছিল, সে সেদিক যাচ্ছিল। পরে ওনাদের খাওয়া দাওয়ার পর যখন আমার হাজবেন্ড চলে যাবে, তখন সে তাকে যাইতে দিবে না, সে কারো কাছে যাবে না, সে শুধু তার কাছে থাকবে। আপনারা দেখুন কি করতেছিল। আমি ধরতে নিচ্ছিলাম, কিন্তু ধরতে দিতেছিল না। তারপর ও দাদু ওকে ধরতে চাইছিল, তাও দিচ্ছিল না। তার নানু তাকে ধরতে চাইলো, তাও সে ধরতে দিবে না। তার আম্মু তাকে নিতে আসলো, তাও সে যাবে না। মানে সে তার আঙ্কেলের কাছ থেকে কোথাও যাবে না। পরে লাস্ট পর্যন্ত ওর মামা আসলো যে চলো আমরা একটু ঘুরতে যাই, কিন্তু না, তাও সে যাবে না। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। এই ভালোবাসাটা যাতে সব সময় থাকুক। হাজবেন্ড চলে গিয়েছিল, পরে ওকে আমার ভাই নিয়ে আসলো। তারপর আমাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হলো। অনেক লেট হয়ে গেছিলো ওই দিন। আমার হাজবেন্ডরা খাওয়ার পর হুজুররা আসছিল, তারপরে কিছু এতিম বাচ্চাদেরকে খাওয়ানো হয়েছে, আরও ভাইয়ের ফ্রেন্ডরাও আসছিল, অনেক মানুষ হয়েছিল তো ওই দিন। তো এরপর আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। মাশাল্লাহ, সবগুলো খাওয়ারই অনেক মজার হয়েছে। খাওয়া দাওয়া করার পর আমাদেরকে রসমালাই দেওয়া হলো, তো আমরা রসমালাই খাচ্ছিলাম। তো এরপর অনেকক্ষণ ভিডিওস করি নাই, পরে বিকালে ভিডিও করলাম।
আমাদেরকে নাস্তা দেওয়া হলো, চা বিস্কিট এগুলো আর কি। তো আমরা সবাই খেলাম, খাওয়া দাওয়া করে আমি আর আমার আম্মু রেডি হলাম বাসায় চলে যাওয়ার জন্য, কিন্তু কেউ আমাদেরকে দিবে না। তো পরে আমরা রেডিও হয়ে গেছিলাম, কিন্তু পরে বোরকা খুলে ফেললাম। তো সবার কথায় থাকলাম আমরা আরও কিছুক্ষণ। এই যে আমার আম্মু ঘুরে দেখতেছিল, আমিও আবার সব কিছু দেখতেছিলাম। মাশাল্লাহ সব কিছু অনেক সুন্দর লাগতেছিল। তারপর আমি বাচ্চা পার্টির সাথে বসে গেলাম, কিছু খেলাধুলা করছিলাম, ওদের সাথে মজা করতেছিলাম। এইটা পারে ওইটা পারে, তোমরা কি এগুলো করতে পারো? তো ওরাও ওদের বিভিন্ন ধরনের ট্যালেন্ট দেখাচ্ছিল আমাকে। ওদের সাথে আমি অনেকক্ষণ মজা করলাম। তারপর আমরা লুডোও খেলছিলাম, যার মধ্যে আমি আর সাবিহা জিতে গিয়েছিলাম, যার জন্য ফারহান আর নিহালের অনেক মন খারাপ ছিল। পরে আমরা রাতের খাওয়া দাওয়া করতে বসেছিলাম। তো রাতের খাওয়া দাওয়া করে আমরা বাসার জন্য রওনা দিলাম। যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমি আর কোনো ক্লিপস নিই নাই। তো আজকের জন্য বিদায় নিলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।